হ্যালো, কেমন আছেন সবাই? আপনার সাথে চলে এলাম আমাদের যে হ্যানুয়াল জুটা গেছিলাম ডে আউটের জন্য, সেটার একটু লং ভিডিও নিয়ে আপনার সাথে শেয়ার করতে। এই সবেমাত্র ঢুকেছি, ঢোকার পরেই তো এখানে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভীষণ সুন্দর কিউট একটা লামা। মনে হয় না খুব একটা বড় হবে, বাচ্চা লামাই হয়তো ওটা, কিন্তু ভীষণ কিউট ছিল। তারপর তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি, যদিও এই জুটা একটু ছোটোই, সেরকম বড় কিছু জু না, ছোটো ছোটো কিছু জিনিসপত্র আছে, মানে জিনিসপত্র নয় সরি, ছোটো ছোটো কিছু জন্তু জানোয়ার পাখি এ সমস্ত আছে। এই যেরকম ধরুন মিরকাট হয়ে গেল, হেজহগ হয়ে গেল, লেমুর ছিল, ছাগল, তারপরে একটা ময়ূরী, এদিকে বেশ কিছু রকমের পাখি, ফ্ল্যামিঙ্গো ছিল, হাঁস ছিল, তো এরকম আর কি। কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। সেইভাবে জন্তু জানোয়ার তো নেই, সেটা থেকে ভালো, কিন্তু পরিবেশটা এত ভালো ছিল কিছু বলার নেই গো। তবে যেটা দেখে একটা আমার মনটা একটু খারাপ হলো সেটা হলো, আমরা যখন বহুত আগে এসেছিলাম তখন কিন্তু ময়ূরগুলো না বাইরে ছাড়া ছিল, তারা এরকম সবার পাশাপাশি কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু এবারে দেখলাম দুটো, একটা ময়ূর দুটোই খাঁচার ভেতরে ভরা রয়েছে, চুপটি করে তারা বসে রয়েছে। তো যাই হোক, ওরা যদি বাইরে থাকতো তাহলে বেশি ভালো লাগতো হয়তো। আর এখানে প্রচুর টিয়া পাখি আছে, মানে খাঁচায় নয় গো, বাইরে। চারিদিকটা বেশ জঙ্গল মতন, তো চারিদিকে প্রচুর টিয়া পাখি, টিয়া পাখির আওয়াজই শুনতে পাওয়া যায় সারাক্ষণ ধরে। আর এই দেখুন, আমি এর মাঝখানে নিজেকে নিয়ে একটুখানি ভিডিও শ্যুট করে ফেললাম, কারণ না নিয়ে পারছিলাম না গো। চারিদিকটা এত সুন্দর, যেমন সবুজ আবার সেরকম রঙিনও। তো এখানে ছোট্ট করে একটু বাগান রয়েছে। সেই বাগানটা যদি এখনও প্রায় শুকিয়েই গেছে, প্রায় শেষের, কারণ আগস্ট মাস হয়ে গেছে, আগস্ট মাস হতে চললো প্রায় শেষের দিকে। তো অনেক হয়তো গাছপালা শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়েছে, বা যেটুকু বাকি রয়েছে সেটুকু ভীষণ ভীষণ সুন্দর ছিল, এত কালারফুল কিছু বলার নেই। আর এই যে পার্পল বা লিলিয়াক কালারটা এত সুন্দর, আমার এত চোখ কাটছিল এটা বারবার, আর কি বলবো। আর এখানে তো প্রকৃতি নিজের খেলা চালিয়ে যাচ্ছে, মৌমাছিদের মতো সংগ্রহ করছে। এই ভিডিও না আমার ফোনে প্রচুর আছে, আমি আমার নিজের বাগানও অনেকবার তুলেছি, আমার খুব ভালো লাগে তুলতে। তো যাই হোক, আমি তো এখানে বেশ আমি নিজেকে নিয়ে একটুখানি ভিডিও শ্যুটও করে ফেললাম। বেশ খোলামেলায় ভালো লাগছিলো ঘুরতে। বাচ্চারা আর হাজব্যান্ড তখন এই প্লে গ্রাউন্ডে ছিল, ওরা ওখানে খেলছিল, আর আমি সেই মুহূর্তে চুপটি করে এদিকে চলে এলাম, এসে নিজেকে নিয়ে একটু সময় কাটাচ্ছিলাম। আর এর চারিদিকে আমি তো প্রচুর ব্ল্যাকবেরি বসে আছে, তো লোকে ভরে ভরে এসে ব্ল্যাকবেরি নিয়ে যাচ্ছে। এই রঙটা কি অসম্ভব সুন্দর না, মানে কি বলবো, কিছু বলার নেই। সত্যি নেচারের কাছে সব কিছু যেন হার মেনে যায়। আর সেই নেচারকে আমরা কত কষ্ট দিই, কত অবহেলা করে থাকি, কিন্তু সেই নেচার আমাদেরকে কিন্তু বারবার তার সবথেকে যেটা ভালো জিনিস, সেটাই কিন্তু আমাদের কাছে বারবার ফিরিয়ে দেয়। তো আমরা একটু চেষ্টা করতেই পারি না আমাদের এই এই মাদার মাদারল্যান্ডকে, আমাদের এই প্রকৃতিকে একটু সুন্দর রাখা, একটু ভালো রাখার, তাহলে আমরা নিজেরাও ভালো থাকবো, তাই নয় কি? দেখুন, এই রঙগুলো যদি এরকমভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমাদের জীবনটাও কিন্তু এরকমই রঙিন হয়ে যাবে।